অবৈধ কাজ বিসমিল্লাহ দিয়ে করা যাবে না। কেউ যদি মদ পান করে বিসমিল্লাহির রহমানির রহিম করিয়া, তাহলে কি হবে কম তো দেখি? কি হবে জানেন? না খালি গুনাহ হবে না, মারাত্মক ব্যাপার হয়ে যাবে। মদ পান করা হারাম। মদ পান করা কি হারাম জিনিস? জুয়া খেলা হারাম, মদ পান করা হারাম, জেনা করা হারাম। এসব জিনিসগুলি যদি কেউ বিসমিল্লাহ বলে শুরু করে, কাফের হয়ে যাবে। মদ পান করলে কবিরা গুনাহ হবে, কিন্তু বিসমিল্লাহ বলে যদি পান করে, বিসমিল্লাহ বলে যদি জুয়া খেলা শুরু করে, কাফের হয়ে যাবে। তার মানে আল্লাহর নিষিদ্ধ করার জিনিসগুলি তুমি আল্লাহর বুড়ো আঙ্গুল দেখায় বলতেছো যে তোমার নিষেধ করা জিনিস তোমার নাম দিয়ে শুরু করলাম। এই জন্য প্রত্যেকটি বৈধ জিনিস শুরু করতে হবে কি বলে? পরে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম দিয়ে শুরু করতে হবে। এর অর্থ করা যাবে না, বাংলায় বললে হবে না। বাংলায় যদি বলেন ভাত খাওয়ার সময় পরম করুণাময় আল্লাহর নামে খাওয়া আরম্ভ করলাম, কবলে যা আছে, এরকম হবে না। আপনি নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবেন। আপনি সব জায়গায় অনুবাদ চলে না, অনুবাদ করে আপনি বুঝতে পারছেন কোরআন আপনার মায়ের ভাষায়। আমার প্রিয় ভাষা কোনটা তাও আপনারা জানেন। আমাদের প্রিয় ভাষা কোনটি? আমার মায়ের ভাষা, বাপের ভাষা কোনটা? বাংলা ভাষা। এবং ফেব্রুয়ারি মাস, যেই মাসে বাংলা ভাষার জন্য আমাদের ছেলেরা জীবন দিয়েছিল। আপনি মায়ের ভাষায় কোরআন শরীফ বুঝতে পারবেন, কিন্তু আপনি এই ভাষা দিয়ে নামাজ পড়তে পারবেন না। কেউ যদি নামাজ পড়ে এইভাবে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব, যিনি পরম করুণাময় দয়াময়, নামাজ হবে? নামাজ হবে না। বুঝতে পারবেন আপনার নিজের ভাষা দিয়ে, কিন্তু তেলাওয়াত করতে হবে। যখন তেলাওয়াত করবেন আরবিতে করতে হবে। এই জন্যই কোরআন টিকে আছে। সুবহানাল্লাহ, এর অরিজিনালিটি নষ্ট হয় নাই। আল্লাহ পাক নিজেই দায়িত্ব নিয়েছেন টিকায় রাখা। তাতে যত হিকমত আছে, এটাও একটি হিকমত। কোরআন শরীফ এই ভাষাই পড়তে হবে। আপনি যদি আল্লাহকে খোদা খোদা করতে থাকেন, আছেন আমাদের দেশে খালি কয় খোদা হাফেজ, বলে কিনা বলে? এগুলো বাদ দেবেন। এখন এখন থেকে বলবেন আল্লাহ হাফেজ। কি বলবেন? বলেন কি বলবেন? খোদা বলবেন না কেন? এই জন্য বলবেন না যে আল্লাহ পাক তার নিজের নাম খোদা বলে কোন জায়গায় বলেন না। আল্লাহর ৯৯ নামের মধ্যে খোদা আছে, তা আমরা আন্দাজে কব কেন খোদা? ঠিক কিনা বলুন? ৫০ লক্ষবার যদি আপনি খোদা বলেন, একবার আল্লাহ বলার সমান হবে না। এই জন্য সমস্ত প্রশংসা হচ্ছে কার? আল্লাহ পাকের। এখন আল্লাহ পাক তিনি আল্লাহ প্রশংসা শিখাই দিচ্ছেন। বলেন আবার আমার সামনে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ পাকের, যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব, যিনি রব। রবের বিশাল ব্যাখ্যা, বিশাল ব্যাখ্যা। রব শব্দের বাংলা অর্থ দাঁড়ায় লালনকারী,
প্রতিপালনকারী। কিন্তু এর ভাব অর্থ অনেক ব্যাপক। রব শব্দের অর্থ এক কথায় বুঝাবার জন্য আমি এভাবে বলি, লক্ষ্য করুন, রব বলা হয় তাকে যাহার যখন যে জিনিসের যতটুকুন প্রয়োজন তাহাকে তখন সেই জিনিস যিনি পৌঁছে দেন চাওয়ার আগে, তাকে বলা হয় রব। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের পেটের থেকে যখন দুনিয়া এসেছিলাম তখন লিকুইড খানা খাবো, এই জন্য দাঁতের প্রয়োজন ছিল না। কিন্তু যখন বয়স বেড়ে গেল দাঁতের প্রয়োজন দেখা দিল। আল্লাহর কাছে চাওয়া লাগে নাই, বিনা দরখাস্তে রব্বুল আলামিন দাঁত পৌঁছায় দিয়েছে। একটি দৃষ্টান্ত দিলাম মাত্র। যিনি চাওয়ার আগে তার সৃষ্টি জগতের প্রয়োজন মিটান, তিনি হচ্ছেন রব। তিনি হচ্ছেন প্রতিপালনকারী। সৃষ্টিও করেন, প্রতিপালনও করেন। শুধু সৃষ্টিই করেন, প্রতিপালন করেন। কিভাবে প্রতিপালন করেন দেখুন। মানুষের জীবন থেকে শুরু করে সর্বত্র দেখুন, এগুলো নিয়ে যত অ্যানালাইসিস করবেন ততই আপনার চিন্তার দিগন্ত উন্মোচিত হয়ে যাবে, চিন্তার দিগন্ত প্রসারিত হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে একটি ঘন্টা যদি গবেষণা করে, চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দিবেন। একটা ঘন্টা যদি আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে চিন্তা করো, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, তোমার সৃষ্টি দিয়ে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লক্ষ্য করো, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। নাপাক এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ পাক তোমাকে মাতৃগর্ভের ভিতরে জমাট রক্তে পরিণত করেছেন। সেই জমাট রক্তকে গোশতপিণ্ড বানায়া মায়ের পেটের ভিতরে এই গোশতগুলি হাড্ডি বানায়া স্ট্রাকচার তৈরি করে তার উপরে গোশত চামড়া দিয়ে আল্লাহ পাক বলেন, ফাকাসাউনাল ইযামা লাহমা। সুন্দর করে চামড়া দিয়ে গোশত দিয়ে শরীরটাকে সুগঠিত করেছে, আমি বানাইছি। শুধু সৃষ্টি করি নাই, মায়ের পেটে বসে তোমার খাবারের প্রয়োজন হয়েছে। পৃথিবীর কোন ডাক্তার মায়ের পেটের মধ্যে খাবার পৌঁছাইতে পারে নাই, ঠিক কিনা বলেন? পারবে খাবার পৌঁছাইতে? পারবে না। আল্লাহ পাক বলেন, তিনি হলেন রব। তিনি এমন রব, এমন প্রতিপালনকারী, যখন মায়ের পেটে সন্তান এলো, মায়ের মাসিক অসুখকে আল্লাহ পাক বন্ধ করে দিলেন। আর সন্তানের নাভির সাথে মায়ের নাভির সঙ্গে একটা পাইপ লাগায় দিয়া মায়ের রক্ত গুলি দিয়ে বাচ্চার শরীরকে পরিপুষ্ট করলেন। নবী, কোরআন আমি এই জন্য আপনার প্রতি অবতীর্ণ করি নাই যে কোরআন এর কারণে আপনি হতভাগ্য হয়ে যাবেন। কোরআন এসেছে ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য, ভাগ্যকে বিপর্যস্ত করার জন্য নয়। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বুখারী শরীফের হাদিস, ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল,
قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মধ্যে উত্তম, তোমাদের মধ্যে ভালো সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে শিখায়। আপনার নাম কি? আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা। এখন এই মাসে আমাদের সার আসছে, টিএসপি সার আসছে 319 বস্তা, ট্যাপ আসছে 2 ডল বিআরডিসি এবং আসছে মিলে 288 বস্তা। এখন সরকার কৃষকের চাহিদা মাফিক সার দিয়েছে, বুঝছেন। এখন এখানে হচ্ছে সার, এই সার অনুযায়ী এখানে সংকটটা কেন দেখা দিচ্ছে? চাষিরা কেন সার পাচ্ছে না, কি কারণে? চাষিরা তো সার পাচ্ছে। তো বলছেন যে চাহিদা অনুপাতে সার আছে। জি, তা আপনি সেখানকার কৃষক, তাই না? আমাদের একটা কোপ একজন সেও 25 কেজি পাচ্ছে, আমি বলতে সেও 25 কেজি পাচ্ছে। এইটি কিন্তু কৃষি অফিসার থামেন। আপনাদের সামনে কৃষি অফিসার বললেন চাহিদা অনুযায়ী সার এসছে নিয়ালপুর ইউনিয়নে। আপনি তো চাষি। আমার নাম সাব্বির আহমেদ শিমুল। আপনি কতটুকু চাষ করেছেন? 40 বিঘা প্লাস চাষ। আচ্ছা, সেই অনুযায়ী আপনি সারের চাহিদা কেমন? না, আমার 40 বিঘা জমি চাষ। কৃষি অফিসার আমার এখানে এতগুলা মানুষের মধ্যে বলল, উনি আমাকে আইডি কার্ড দিলে 25 কেজি সার দিবে, ফসফেট সার দিবে। আমি 40 বিঘা জমিতে 25 কেজি ফসফেট কোন জায়গায় দিব, কিভাবে সে আমাকে চাষ করার ফর্মুলা দিচ্ছে আমাকে বলুন। 25 কেজি সারে 40 বিঘা জমি কিভাবে চাষ হয়? উনি তো বলতে সারের ঘাটতি নাই। 2টা আইডি কার্ডে 1 বস্তা টিএসপি দিচ্ছে, তাই তো সবাই? 2টা আইডি কার্ডে দিলে 1 বস্তা টিএসপি দিচ্ছে। এখন আমি ধরেন আমার আইডি কার্ডে আমি একটা নিচ্ছি, আমি 40 বিঘা জমি চাষ করি, আমার সার দিলে 25 কেজি। কিভাবে আমার সারের ঘাটতি নাই এটা বললো, আমাকে এটা বোঝান। আমার চাহিদা অনুযায়ী উনি আমাকে সার দিতে পারছে না। আমি এটার জন্য আমি অবশ্যই আমাদের কৃষি সহকারী অফিসার, থামেন, আপনি থামেন, বলতে আপনি কতটুকু চাষ করেছেন? আমি মিষ্টি কুমড়া 20 একর, আর আমি মাঠে আপনার ধান লাগাইছি আপনার 2 একর, হয়তো 6 বিঘা। ঠিক আছে, সেই ফসলে আমি এখনো অল্প 4 করে ইউরিয়া আর আপনার এই যে থিওভিট বলে এটা দিয়ে আমি গাছটা কোনো বাঁচিয়ে রেখেছি। এখন বর্তমানে কি আপনি চাহিদা মতো সার পেয়েছেন? না সার কৃষি অফিসার তো বলছেন যে চাহিদা অনুযায়ী সার আসছে। না, এটা তাদের বানানো কথা, এই যে ভুল কথা, এগুলা ভুল কথা। আমাদের এখানে যে আমার যদি 20 থেকে ভাই বলছে যে আমার এত বস্তা সার হয়েছে, এই নাই যে কয়টা জমা হয়েছে, কত কেজি সার ভাগ এইটা আমার যদি এখন 20 কেজি সার থেকে আমার 6 বিঘা ভাগ আর 20 একর বৃষ্টি কুমড়া, তাহলে আমি 20 কেজি সার দিয়ে আমি কি করবো? এই যে মাঠ পর্যায়ে সঠিক জরিপটা না করে এই যে চাহিদা অনুযায়ী জরিপটা কেন করেন? যোগাযোগ করতে পারেন। আপনি কি আমি কথা বলতেন, আপনি আপনার কাছে যান, তদন্ত নেন। আপনি গ্রাম অঞ্চলে তদন্ত নেন, চাষির কাছে যান, আপনার কত বিঘা জমি, আপনি কতটুকু সার পাচ্ছেন, আপনি এতটুকু ফলো করবেন না ভাই? এটা ফলো করবেন, ফলো করে আপনি সেখানে আপনি দেবেন না। তাহলে আপনি কৃষি অফিসার মাঠ পর্যায়ে যায় না? না আমার কথা কি হবে? আমার তালিকা ঠিক আছে। আমার একটা কথা ছিল, আমরা ডিলার যেহেতু সরকার অনুমতি করে বিসিআইসি ডিলার, এখানে এসে আমরা এই যে মাসে একবার আমাদের সার দেয়, অথচ আমরা কিন্তু খোলা বাজারে গেলে বেশি দামে ঠিকই সার পাই। যেমন এখানে 1350 টাকা টিএসপি রেট, আমি 1850 টাকা দিলে আমার ইজনকারী বাজারে সার মিলবে। সারটা কোথা থেকে আসছে? কৃষি অফিস থেকে আসে নাকি এই ডিলারের মাধ্যমে যায়? এটা আমার অবশ্যই কৃষি অফিসারের কাছে আমার মানে 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 খুবই একটা বড় প্রশ্ন। এই সারটা কোথায় পাই? আমি টাকা বেশি দিলে আমার সারের অভাব নাই, আমি টাকা সরকারি রেটে আমার সেইভাবে অ্যাভেলেবল করে দিই যাতে আমি ডিলারের কাছে আসলেই সার পাই। সেটা তো পাচ্ছি না, কিন্তু টাকা বেশি দিলে ঠিকই আমি খোলা বাজারে সার পাচ্ছি। মানে এটা হবে কেন? আমাদের দর্শক আসলে চাষ করে আমি আজকে আমার মাঘ ছেলে মিলে আমি আজকে পথে বেশি যাবো, শুধু সার করি। ঠিক আছে, এইটার যেন ভালোভাবে সুস্থভাবে
ইসলাম, আমি সকাল 6:30টার সময় এনআইডি জমা দিয়ে গিয়েছি। আমি, আমার আব্বা কিশোর, আমার ছেলে কিশোর, আমি নিজে। আমি এখন বেলা 2টা বাজে মনে হয়, কিন্তু আমি এখনো 1 কেজি সারও পাই নাই। আমি এইভাবেই দাঁড়ায় আছি এই জায়গায়, খাওয়া নাই দাওয়া নাই। আমি 9:30টার সময় এসেছি। আপনারা কৃষক, কৃষি এখানকার দায়িত্বরত কৃষি অফিসারের নাম কি? কৃষি অফিসারের নাম আছে আনোয়ার হোসেন। উনি কি আপনাদের তদারকি করে কিনা ঠিক মতো? ওনাকে চেনেই না, ওনাকে কেউ চেনে নাই। ঘরে একটা চেনে, না হলে চেনে না। মাঠ পরিদর্শন করেন না। এ আছে বাইরে সার আছে, দেশি সার দিয়ে সার বিক্রি করলে পরে পাওয়া যাচ্ছে। সেই সার কিনতে উনি একজনের 10 বিঘা চাষ আছে, 10 বিঘা অনুযায়ী সার দেবে, 10 কাঠা থাকে, ওইটা সেই পরিমাণ দেবে, কিন্তু এখানে সেটা হয় না। কি চাহিদা অনুযায়ী সার পেয়েছেন? না না চাহিদা অনুযায়ী সার পাই না। কখন এসেছেন এখানে? সকালে সেই ভোর করা সেটাই তো ফজরের নামাজ থেকে এখনো এখানে অপেক্ষা করছেন। ঠিক আছে আইডি কার্ড জমা দিয়ে বসে আছে। সার পেয়েছেন আপনার চাহিদা অনুযায়ী? আমি যাবত সার পাইছি 14 বিঘাতে এক বস্তা টিএসপি, আর কোনো সার পাই না। তাহলে এই যে চাষ করছেন সার পাচ্ছেন না, এতে করে কি আপনার ফসলের ক্ষতি হবে না? ক্ষতি হচ্ছে, কিন্তু খোলা বাজারে যখনই হচ্ছে আমি বিলাকে সার কিনছি, সেখানে 1850 টাকা 1900 টাকা সার মিলছে। যেমনটা বলছিলেন কৃষক, অনেক সময় ভাগে এরাই সার বিক্রি করে বাইরে। তার মানে ডিলারের কাছে পাচ্ছেন না, কিন্তু খোলা বাজারে বেশি দাম দিলে সার মিলছে। তাহলে আপনাদের প্রশ্ন হচ্ছে গাড়ি বাজারের খোলা বাজারে সার কিভাবে আসছে? আমি দিলে ওর কাছ থেকে একদিন গমরূপের কাছ থেকে এক গাছে সারের দর্শক সবাইকে শুভেচ্ছা দৈনিক মাথাভাঙা ফেসবুক পেজ থেকে। আমি এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা জেলা ঐতিহ্যবাহী একটি স্থানে, যেটি চুয়াডাঙ্গা সদর উপজেলার 10 থানাধীন গড়াইটুপি অম্রবসী মেটের মেলার নামে পরিচিত। আসলে গতকাল ছিল পহেলা আষাঢ়। এই আষাঢ় মাস উপলক্ষে এই যে মাজারের যে খাদেম আছে, সেই খাদেমের উদ্যোগে আজকে এই মেলা প্রাঙ্গণে কিন্তু যে তাবারকের রান্না বান্নার কাজ শুরু হয়েছে। আসলে এই গড়াইটুপি অম্রবসী ঐতিহ্যবাহী এই মেলাটি কিন্তু দীর্ঘ প্রায় 10 বছর বন্ধ রয়েছে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে। আপনারা জানেন যে 2016 সালের পর থেকে এই মেলাটি আসলে বন্ধ রয়েছে। আসলে যে প্রকৃত এর কারণ, সেই কারণগুলো এখানকার স্থানীয় আমাদেরকে যতটুকু জানিয়েছে সেটি হলো আম, রাজনৈতিক বিভিন্ন কারণে এই মেলাটির আসলে বন্ধ হয়ে যায়। আর মেলাটি বন্ধ হওয়ার পিছনে কিছু অশ্লীলতা এবং যে বেহায়াপনা মেলাকে কেন্দ্র করে শুরু হয়েছিল, তার কারণেও কিন্তু এই মেলাটি বন্ধ হয়ে যায়। মেলার ইতিহাস সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি, কথিত আছে এই যে খাজা খানজাহান আলীর যে একজন অনুসারী ছিলেন হযরত মালিক উল গাউস রহমতুল্লাহ আলালী, তিনি কিন্তু ভারতের দিল্লি থেকে আসলে নদীপথে, ভৈরব নদীপথে আসার পথে এই যে আহ, কালুপোল যে রাজাভিটা আছে, এখানে কিন্তু এই যে অনুসারী হযরত মালিকুল গাউসকে এখানে আছে তার অনুসারী এখানে ধর্ম প্রচারের জন্য আসলে তাকে নামিয়ে দিয়ে যায়। আর সেই থেকে কিন্তু এখানে এই এই মেলার যে স্থানটা আপনারা আসলে দেখছেন, এই জায়গায় কিন্তু সেই ধর্ম প্রচারক হযরত মালিকুল গাউস তিনি এখান থেকে ধর্ম প্রচার শুরু করেন। আর তার তৎকালীন যে হিন্দু যে শাসক ছিল গোবিন্দ, সেই গৌর গোবিন্দ কিন্তু একজন হিন্দু শাসক ছিলেন। তিনি সাধারণ জনগণের উপরে যে কর আরোপ করেছিলেন, সেই কর আরোপের বিরুদ্ধে কিন্তু এই হযরত মালিকুল গাউস তিনি যুদ্ধ সংগ্রাম করতেন এবং ইসলাম প্রচার করতেন। যা তিনি অবশেষে 7ই আষাঢ় এই স্থানে তিনি মারা যান এবং সেখানেই তার কবরস্থ করা হয়। আর সেই 7 তারিখ উপলক্ষে কিন্তু আমাদেরকে জানিয়েছেন বাপদাদার আমল থেকে কিন্তু এই মেলাটি হয়ে আসছে বলে তারা আমাদেরকে যতটুকু জানিয়েছেন। আর আমরা বিস্তারিত কথা বলবো, এখানে যে খাদেম আছে এবং তার অনুসারীরা আছে তাদের সাথে আমরা কথা বলবো। এবং পাশেই কিন্তু আজকে যে পয়লা আষাঢ়ের পরের দিন আসলে যে আয়োজন, সেই আয়োজন কিন্তু চলছে। তাবারক বিতরণের কাজ আসলে দুপুরের পরে শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফয়সাল জাহিদ সুজন। এই গৌরটিবি মেলা সম্বন্ধে আমি কিছু তথ্য আপনাদের উপস্থাপন করতে চাই। এই অমরাবতী মেলার একটা ঐতিহ্যবাহী মেলা। এই মেলা 2 জায়গায় অনুষ্ঠিত হয়, এক আছে ভারতের বানপুরে, এক আছে এই গড়াইটুপি এই ঐতিহ্যবাহী মেলা। এই মেলায় চারিদিকে অত্যন্ত যে অঞ্চল দেখছেন, একটু ক্যামেরা ঘুরি না, যে অঞ্চল দেখেন এই অঞ্চলের সমস্ত এলাকায় মেলা বসে।
কিছু অশ্লীল এবং যাত্রা ভ্যারাইটিস বলে কিছু অশ্লীল কার্যক্রমের কারণে এই মেলা আপাতত বন্ধ আছে এবং আমরা সরকারের কাছে আহ, দ্রুতই চাবো যে এই মেলা আবার আমাদের ঐতিহ্য যাতে ফিরিয়ে দেয় সরকার এবং আবার আমরা যেন এই মেলা প্রতিষ্ঠা করতে পারি। আমার নাম মোয়াজ্জেম আলী, আমার বাপের নাম খুদা বাক্স আলী। আমার দীর্ঘদিন আজ 14 সালের পরের থেকে আজ 10-11 বছরে মেলাটা বন্ধ হয়ে গেছে। 30-35 বছর বয়স এই জায়গায় আছি। এই মেলাটা অসীম কার্যক্রমে মেলাটা বন্ধ আছে। মেলাটা খুবই ভালো হইতো। মেলাটা আগে সবাই মহিলা ছেলে পিলে সবাই মেলাটায় আসতো, সবাই দেখাশোনা করতো। আর এই মেলাটা কিছুদিন মেয়ে ছেলে এই মেলায় আসতে পারিনি, কোনো মেলাটা ভালো হয়নি। মেলায় কি কি বসতো আসলে কি কি আয়োজন? মেলা বহুত কিছু হয়তো, মেলায় অনেক মিষ্টি হাটা হইতো, আবার মাছ কামদিনা হইতো, আর হুকো আসতো মেলায়, আবার খাট খরচ সেটাই আসে, চাইলে সাথী এসব বিক্রি তো। সেই সময় মেলাটা খুবই একটা আবির্ভাব ভালো ছিল, মেলাও ভালো ছিল। সেই মেলাটা কিছু কিছু মানুষের কারণে এই মেলাটা নষ্ট হয়ে গিয়েছে। এখন আপনারা আসলে কি চান? এখন আমরা তো এটা চাই, এটা ঐতিহ্য জিনিস। বাপ দাদার আমলে আমার বাপ দাদারাও জানে যে বহুদিন তো মেলাটা হয়ে আসছে, তারাও বলতে পারেনি। তবে সেই মেলাটা এই হজরত মালিকুল গাউজির এই জায়গা অনেক এখন দূর অবস্থা অন্ধকারে পড়ে আছে, কোনো লোক দেখাশোনার লোক নেই। আল্লাহ আমাদের হায়াত দিয়ে সেই কাজে হয়তো আমি থাকবো, তারপরে কি হবে না হবে সে মালিক ভালো বলতে পারবে, এটা তার আমি